হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। এই যে দেখুন না, এই কদিন আগে হঠাৎ দেখলাম টিভি কোনো কোনো নিউজ চ্যানেলে দেখলাম যে অন্নপূর্ণার টাকা দিচ্ছে এবং ৫ জনকে দিচ্ছে। আমার প্রশ্ন হলো, সত্যি কি অন্নপূর্ণার টাকাটা দেয়া শুরু করেছে এবং সবাইকে, নাকি তাদের ফর্ম ফিল আপের উপর বেস করে তারা টাকা ধীরে ধীরে দিচ্ছে বা দেয়া শুরু করেছে? সেটা ঠিক পরিষ্কার হলো না। কারণ খুব সামান্য সময়ের জন্য কেউ একজন সেটা নাম বলে ৫ জনকে দিচ্ছে বলল। এবারে আমার প্রশ্ন হলো যে, যারা টাকাটা পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি প্রশ্নটা করছি। আপনারা যদি টাকা পেয়ে থাকেন এবং যারা যারা টাকা পেয়েছেন তারা অন্তত পক্ষে ভিডিও করে দর্শকদের জানান যে আপনারা টাকাটা পেয়েছেন। কেননা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে যে হ্যারাসমেন্ট মানে হয়েছিল প্রত্যেকটা মহিলার, এবং সেটা নিয়ে যথেষ্ট একটা ঝড় উঠেছিল, সেটার উপর একটা কী বলবো, একটা সন্দেহজনক ধারণা সৃষ্টি হয়ে গেছে। এবং যেটা শুধুমাত্র বলল ৫ জন পেয়েছে অন্নপূর্ণার ভাণ্ডার, এবং তারা কারা? তারা কি শুধুমাত্র বিজেপির লোক, নাকি সাধারণ লোকের মধ্যে, নাকি তারা মানে যারা ফর্ম ফিল আপ করে প্রমাণ হয়েছে ঠিক মানুষ সেই হিসেবে? হ্যাঁ, কারণ তারা তো সরকার তো অনেক নিয়ম বিধি নিয়ম মানে তৈরি করে দিয়ে তারপরে অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা দেবে বলেছে। ঠিক আছে, কিছু কিছু জিনিস তো খুবই যুক্তিসম্পন্ন, একেবারে যে না তা না। কিন্তু আমি সরকারের কাছে একটা কথা বলছি। প্রথমে তো বললাম, যারা টাকা পেয়েছে তারা অবশ্যই ভিডিও করে জানান। কেননা আমাদের মতন মানুষরা আপনাদের উপকারের জন্য এবং আপনাদের মঙ্গল প্রার্থনায় আমরা এই ভিডিওগুলো করছি, শুধুমাত্র আমাদের নিজের কোনো স্বার্থের জন্য না। আর দ্বিতীয়ত হলো, আমি সরকারকেও জানাচ্ছি যে আপনারা যেগুলো করেছেন, হ্যাঁ, সেগুলো ঠিকভাবে সমাজে মানে আপনারা ইউটিলাইজ করুন। হ্যাঁ, সেটাতে কি হবে, সাধারণ মানুষরা অনেক উপকৃত হবে। আপনারা এইটা বলতে চাইছেন, যেটা বলতে চেয়েছেন সেটা আমার কাছে খুব একটা যুক্তিসম্পন্ন বলে মনে হয় না, আপনাদের যে অনেকগুলো নিয়ম কানুনগুলো। কারণ হলো, আমাদের বাংলার কালচার শুধু না, নর্থের কালচারেও দেখেছি যে স্বামীরা শুধু রোজগার করলে স্বামীরা কখনো তার স্ত্রীকে হাত খরচ বাবদ কোনো টাকা দেয় না, বা তারা হাত পেতেও চাইতে পারে না। এবং তারা যে নিজেদেরকে একটা এস্টাবলিশড করবে বা তাদের প্রয়োজনটা মেটাবে, তারা কোনো রকমভাবে কিছু করতে পারে না। বিভিন্ন ক্ষেত্রে তারা এই টাকাটাকে ব্যবহার করে থাকে। এমনকি স্বামী না থাকলে, তখন সন্তান অসুস্থ হলে এই পুঁজি টাকাটা দিয়ে তাদের সন্তানদের মানে ট্রিটমেন্ট করতে হসপিটালে বেরিয়ে যায়। মানে এমন এক একটা পরিস্থিতি। আমার মনে হয় না সবাই মানে বিউটি পার্লারে গিয়ে চুল কাটার জন্য, ফেসিয়াল করার জন্য যায়। এটা আমার সম্পূর্ণভাবে মানে ধারণার বাইরে। হয়তো আছে, সেগুলো ব্যতিক্রম। তাই বলছি, যদি আপনারা পারেন তো পুরো টাকাটাই দেবেন। আর সবচেয়ে বড় কথা, কথা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে আপনারা কার্যকরী করেন না কাজগুলো, সেটা তো সবারই মানে কাছে মানে শ্রুতিকটু মনে হয়, তাই না? ঠিক আছে, সবার জন্য মঙ্গল প্রার্থনা করে আমি ভিডিওটা ছাড়ছি।